হঠাৎ একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে বিশাল একটি খাবারের আয়োজন করা হয়। সেই আয়োজনে নামিদামি ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিল। সকল ধনাঢ্য ব্যক্তিদের সেই আয়োজনে দাওয়াত করা হয় এবং সেখানে সকলেই উপস্থিত হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত হলেন এবং সকলকেই সেখানে উপস্থিত দেখতে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে কুলসুম সালাম জানালেন এবং বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, আপনি এখানে উপস্থিত হয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনি এখানে বসুন। আমরা অনেকেই জানি, হয়তো অনেকেই জানি না, কুলসুম ছিলেন ধন সম্পদের দিক থেকে অনেকটাই স্বাবলম্বী, কিন্তু কুলসুমের বোন মা ফতেমা ছিলেন অত্যন্ত গরিব। মা ফতেমা অর্থের দিক থেকে গরিব হলেও দিন প্রচারের দিক থেকে তিনি অত্যন্ত সচল। মা ফতেমা ছিলেন জান্নাতের সর্দারনী। মা ফতেমা জান্নাতের সকল নারীদের প্রতিনিধিত্ব করবেন। যাই হোক, কুলসুমের বাড়িতে বিভিন্ন প্রকার খাবারের আয়োজন করা হলো। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলসুমকে বললেন, হে কুলসুম, তুমি তো সকলকেই দাওয়াত করেছো। শহরের বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিরা এখানে এসেছেন তোমার মেজবানি অংশগ্রহণ করার জন্য, আর সবাই নিশ্চয় ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে কুলসুম, তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছো? এ প্রশ্নের উত্তরে কুলসুম বললেন, ওহে আমার পিতা, ওহে আল্লাহর রাসূল, আমি এই শহরের সকল ধনাঢ্য ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছি। আব্বাজান, আমি এই শহরের পণ্ডিত ও জ্ঞানীদের আমন্ত্রণ জানিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে কুলসুম, তুমি সকলকে আমন্ত্রণ জানিয়েছো, কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ জানাওনি। কুলসুম অনেকটাই চিন্তিত হয়ে বললেন, কে বাবা, আমি কাকে আমন্ত্রণ জানাইনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে কুলসুম, তোমার তো এটা অজানা থাকার কথা নয়, সে তো তোমার রক্তের সম্পর্ক, মা ফাতেমা, তাকে তো তুমি আমন্ত্রণ জানাওনি। কুলসুম জানায়, আমি তাকে ইচ্ছা করেই আমন্ত্রণ জানাইনি, কেননা তার পোশাক পরিচ্ছদ ভালো নয়। কুলসুম ভেবেছিল ফতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মানের হানি হবে। এদিকে কুলসুম অনেক বড় মেজবানের আয়োজন করলেন, ভালো ভালো খাবারেরও আয়োজন করলেন। মা ফাতেমারই আপন বোন কুলসুম শহরের ধনাঢ্য ব্যক্তিদের আয়োজন করে খাওয়াচ্ছেন। পক্ষান্তরে মা ফাতেমা তার সন্তানদের নিয়ে একবেলা ভালোমতো খাবারও পাচ্ছে না। ক্ষুধার জন্য তারা কাতরাচ্ছে এবং হাসান এবং হুসাইন বলছে, মা, আমাদের অনেক ক্ষুধা লেগেছে, আমরা আর এই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি আমাদের খাবার দাও। এ কথা শুনে মা ফতেমার চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগলো এবং আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন, ও আল্লাহ, আমার ঘরে তো কোনো খাবার নেই, এই মাসুমগুলোর হাতে আমি কি খাবার দেব? আমি তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি, কিন্তু মাসুমরা তো সহ্য করতে পারছে না। মা ফতেমার এই আর্তনাদে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠল। আপন বোনের বাসায় কোনো খাবার নেই, হাসান হোসেন একবেলা খাবারের জন্য কাতরাচ্ছে, অথচ মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো রান্না করা হচ্ছে, ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে, সেখানে অনেক মানুষের আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু মা ফাতেমা গরিব বলে কুলসুম তার আপন বোন হয়েও তাকে দাওয়াত দিল না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলসুমকে বললেন, সে যেহেতু তোমার আপন বোন, তাকে আমন্ত্রণ জানানো উচিত ছিল, তার এখানে উপস্থিত থাকা উচিত ছিল। কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না শুনে তাকে খাবার জন্য বসতে বললেন, এমনকি সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন। অতঃপর সকল মেজবান খাবার খেতে বসে গেলেন এবং খাবার চুলা থেকে উঠাতে লাগলেন। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে দুঃখ নিয়ে সেখানেই দাঁড়িয়ে রইলেন এবং ভাবতে লাগলেন, আমি কিভাবে এখান থেকে খাবার গ্রহণ করব? আমার সব থেকে আদরের মেয়ে মা ফতেমা সেখানে উপস্থিত নেই, তার কলিজার টুকরা হাসান হোসেনও সেখানে উপস্থিত নেই, তারা বাড়িতে ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। এই ঘটনা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে অনেকটাই কষ্ট লাগলো। অন্যদিকে মা ফতেমা হাসান হোসেনের কান্না দেখে উপায় না পেয়ে চুলার উপরে পানি দিয়ে ফুটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন, বাবা, ধৈর্য ধরো, এই তো খাবার হয়ে যাচ্ছে, তোমরা একটু বাহিরে যাও, সেখানে খেলা করো, আমার রান্না হয়ে গেলেই আমি তোমাদেরকে ডেকে নেব। প্রিয় বন্ধুরা, চুলায় তো কোনো খাবারই ছিল না, শুধু পানি দিয়ে ফুটাচ্ছিলেন, কেননা তার ক্ষুধার্ত ছেলেদেরকে তো বোঝাতে হবে তার ঘরে তো খাবার নেই, সে আর কিভাবে সান্ত্বনা দেবে। মা ফতেমা চুলা জ্বালাচ্ছেন এবং অঝরে কান্না করতে থাকেন। অন্যদিকে কুলসুম যখন সকলকেই বসিয়ে দেয় খাবারের জন্য এবং কুলসুম খাবারের কাছে গেলেন,
এবং খাবার দেখে সে অবাক হয়ে গেলেন, কারণ কুলসুম যখন এক এক করে পাত্রের ঢাকনা উল্টাতে থাকে তখন সে দেখতে পায় রান্না করা ভালো ভালো পোলাও কর্মা সব পাথর হয়ে গেছে। এবং কুলসুম কপালে হাত দিয়ে বললেন, ও আল্লাহ, এটা কিভাবে সম্ভব? এটা কি করে হলো? একটু আগেই তো সব খাবার রান্না করা হলো, এরই মধ্যে কি হয়ে গেল? আমি খাবারগুলো রেখে শুধু আমার পিতার সাথে একটু কথা বললাম, এরই মধ্যে কি হয়ে গেল? কার অভিশাপে এমনটা হয়ে গেল? শহরের সকল ধনাঢ্য ব্যক্তিরা এখানে এসেছে, তারা খাবারের জন্য অপেক্ষা করছে, আমি তাদেরকে কি জবাব দেব? আমি যদি তাদের খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। একথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং বললেন, ওহে আমার পিতা, আমি এখন কি করব? আমার তো অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, এখন আমি কি করব? আমি তো কিছু ভেবে পাচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি হয়েছে কুলসুম? তোমাকে দেখে অনেকটা হতাশাগ্রস্ত লাগছে, কি হয়েছে আমাকে খুলে বলো। কুলসুম বললেন, আমি যত আয়োজন করেছি, যত ভালো রান্নাবান্না করেছি, সকল রান্নাবান্না হয়ে গিয়েছিল, মেজবানরা খেতে বসতে, আমি তাদেরকে খাবার দিতে যাব, এজন্য আমি খাবারের কাছে যাই এবং পাতিলের ঢাকনা উল্টাই দেখি সব খাবারগুলো পাথর হয়ে গেছে। এখন আমি ওই আমন্ত্রিত অতিথিদের কি খাওয়াবো? বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা এবং জ্ঞানীরা সেখানে উপস্থিত হয়েছে, আমি তাদেরকে কি জবাব দেব? আমি যদি তাদেরকে খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। ওহে আল্লাহর রাসূল, আপনি আমাকে সাহায্য করুন, আমি এখন কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু বুঝতে পারলেন এবং কুলসুমকে বললেন, মা কুলসুম, তুমি অনেক বড় অন্যায় করে ফেলেছো, এতে করে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, আল্লাহ তাআলা তোমার উপর নারাজ হয়েছে। তুমি তোমার আপন বোন গরিব বলে তাকে তুমি এই মেজবানে আমন্ত্রণ করনি, সে দিন আনে দিন খায়, সে ভালো খাবার তো দূরের কথা, সে তার সন্তানদের নিয়ে একবেলা ভালোমতো খেতেও পারে না, অথচ তুমি তোমার আপন বোনের ছেলেদের এই মেজবানে আমন্ত্রণ করনি। শহরের সকল ধনাঢ্য ব্যক্তি এবং জ্ঞানী ব্যক্তিদের তুমি আমন্ত্রণ করেছো, তোমার আপন বোন ফতেমার পোশাক আশাক ভালো নেই বলে তুমি তাকে এই মেজবানে আমন্ত্রণ করনি। এই ঘটনা আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে এবং আল্লাহ তাআলা তোমার উপর নারাজ হয়েছে, তাই তোমার সকল খাবারগুলো আল্লাহ তাআলা পাথর করে দিয়েছে। অতঃপর কুলসুম বললেন, ওহে আল্লাহর রাসূল, আমি এত সব ভাবিনি, আপনি কিছু একটা করুন, এর সমাধান দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর একমাত্র উপায় মা ফাতেমার কাছেই আছে, তিনিই পারবেন সকল সমস্যার সমাধান করতে। নিশ্চয় তার ইচ্ছায় মহান রব্বুল আলামিন সবকিছুই ঠিক করে দিবেন। অতঃপর কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফতেমার বাড়িতে চলে গেলেন এবং মা ফতেমাকে ডাক দিলেন। মা ফতেমার সাথে সাথে বেরিয়ে আসলেন। মা ফতেমা কুলসুমকে দেখে বললেন, ওহে আমার বোন, তোমাকে এত হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন? আর এই অসময়ে আপনি আমার বাড়িতে কেন? আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন। অতঃপর কুলসুম কান্না করতে লাগলেন এবং বললেন, ওহে আমার বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার এই মেজবানে আমি সকলকে আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু আমি তোমাকে আমন্ত্রণ জানাইনি। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। মা ফতেমা বললেন, না না, ঠিক আছে, সেখানে বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা, জ্ঞানী গুণীরা এসেছে, আমার পোশাক পরিচ্ছদ ভালো নেই, আমি সেখানে গেলে তোমার মান সম্মানের হানি হতে পারে। এটা শুনে কুলসুম বলে, এখন এসব কথা বলার সময় নেই, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি আমন্ত্রণ করিনি বলে মহান রব্বুল আলামিন আমার উপর নারাজ হয়েছেন। যখন আমি সকল মেজবানদের খাওয়াতে যাব তখন আমি দেখি সকল খাবার পাথরে পরিণত হয়ে গেছে। তুমি আমার সাথে চলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে রয়েছেন। ও আমার বোন, তুমি যদি সেখানে না যাও এই সমস্যার সমাধান হবে না এবং আমি সকল আমন্ত্রিত ব্যক্তিদের খাওয়াতে পারবো না। তারা সেখানে সকলেই উপস্থিত আছে, আমি যদি তাদেরকে খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। একথা শুনে মা ফতেমা বললেন, ঠিক আছে, তুমি হতাশ হয়ো না, চলো যাই দেখি কি করা যায়। এরপর মা ফতেমা হাসান হুসেনকে নিয়ে কুলসুমকে সাথে করে তাদের বাড়িতে চলে যায়। মা ফতেমা সেখানে উপস্থিত হয়ে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফতেমা মেজবানের অপেক্ষায় রয়েছেন। মা ফতেমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং তাকে সালাম জানালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমার সালাম গ্রহণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফতেমার সালামের উত্তর দিয়ে বললেন, মা ফতেমা, তুমি এসেছো
আমি এতক্ষণ তোমারই অপেক্ষায় ছিলাম। হ্যাঁ বাবা, আমি এসেছি। কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ তুমি এসেছো, ভালো হয়েছে। তোমার বোন কুলসুমের অনেক বড় বিপদ। সে একটা বড় ভুল করে ফেলেছে, এটা আমি নিজেও জানি। মহান রব্বুল আলামিন তোমার কষ্টে নিজেও ব্যথিত হয়েছেন। তোমার বোন কুলসুম একটি বড় ভুল করে ফেলেছে, তোমাকে আমন্ত্রণ করেনি। সে তার অহংকারের জন্য একটি বড় ভুল করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তার উপর নারাজ হয়েছে। আজকের এই মেজবানে সকল গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে। তোমার বোনের বাড়িতে দুপুরে তারা আহার গ্রহণ করবে, কিন্তু তারা কি করে খাবে? মেজবানের জন্য যত সব রান্নাবান্না করা হয়েছিল সব রান্নাবান্না পাথরে পরিণত হয়ে গেছে। একথা শুনে মা ফতেমা অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি আমার বোনকে কখনোই অভিশাপ দেইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ফতেমা, তুমি তোমার বোনকে অভিশাপ দাওনি। তোমার অভিশাপের প্রয়োজন হয়নি, কেননা তোমার সন্তান হাসান হোসেনের ক্ষুধার যন্ত্রণা এবং তোমার কান্নার আল্লাহর আরশকে কাঁপিয়ে তুলেছে। এজন্যই আল্লাহ তাআলার হুকুমে তোমার বোন কুলসুমের খাবার সব পাথরে পরিণত হয়ে গেছে, যাতে তোমার বোন আমন্ত্রিত অতিথিদের খাবার পরিবেশন করতে না পারে এবং তার মান সম্মান যেন নষ্ট হয়ে যায়। অতঃপর মা ফতেমা বললেন, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আমার কি করণীয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফতেমাকে বললেন, হে ফতেমা, তুমি যদি তোমার বোনকে মন থেকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে প্রার্থনা করো, তাহলে আল্লাহ তাআলা তোমার বোনকে ক্ষমা করে দিবেন। অতঃপর মা ফতেমা কুলসুমকে নিয়ে সেই খাবার রাখা ঘরে চলে গেলেন এবং বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে সকল খাবারগুলোর কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে মা ফতেমা দোয়া করতে লাগলেন এবং কুলসুমকে বললেন, তুমি খাবারের উপর থেকে কাপড়টি সরাও। কাপড় তুলেই কুলসুম অবাক হয়ে গেলেন, কেননা পাথরে পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে। অতঃপর কুলসুম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং মা ফতেমাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর মা ফতেমা বললেন, নাও বোন, এবার তুমি আমন্ত্রিত অতিথিদের খাবার পরিবেশন করো। কুলসুম মা ফতেমাকে বলল, বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার অহংকারের কারণে আমি তোমাকে আমন্ত্রণ করিনি। আমি আমার অহংকারের কারণে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। সম্মানিত দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ভিতরে একটি সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।